ও বাবাজি, আপনার পকেটের মধ্যে টাকা রয়েছে, স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার চেহারা সৌন্দর্য, সুন্দর চেহারার অধিকারী আপনি। আপনার চেহারার সুন্দর চেহারা দেখিয়া কত যুবতী আপনাকে আই লাভ ইউ বলবে, বলবে না? কত যুবতীরা আপনাকে আই লাভ ইউ বলবে। যখন আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, সেদিন আপনার প্রেমিকা আর বলবে না আই লাভ ইউ। আপনার চৌকের মধ্যে ফেসুর বুঝেন, আপনার চৌকের মধ্যে ময়লা রয়েছে, এখন আর আপনার প্রেমিকা ভালোবাসে না। নাকের মধ্যে ময়লা রয়েছে, প্রেমিকা আপনাকে ভালোবাসবে না। আপনার শরীর ঢিলা ঢালা হয়ে গেছে, আপনার যে বেশি ভালোবাসতো সে আপনাকে দূরে ঠেলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যদি শক্তি থাকে, শরীরের শক্তি যতদিন থাকবে বন্ধু বান্ধব সবাই ভালোবাসবে। কেন ভালোবাসবে জানেননি? ভালোবাসবে যদি আপনার এই বন্ধুর সঙ্গে অন্য মানুষ লাঠি সুটা লইয়া মায়ের দৌড় করে, শরীরের মধ্যে শক্তি থাকলে আপনি তার পক্ষ হইয়া মায়ের মধ্যে এগিয়ে যেতে পারবেন, স্বার্থর জন্য ভালোবাসবে। যেদিন থেকে আপনার শরীরে এর শক্তি নষ্ট হয়ে যাবে, সেদিন থেকে আপনার বন্ধু বান্ধব ভালোবাসবে না। আপনার চেহারা নষ্ট হয়ে গেলে আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসবে না। যেদিন থেকে আপনার পকেটে টাকা থাকবে না। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. قال الله تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت
خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বেজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না আপনাদের? তাহলে আবেগ মোহব্বতের সাথে আমরা সবাই পড়ি বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ কালা। এই কালেমার ভালোবাসা থাকলে এই কালেমার মহব্বত থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ফুরান গাও হাফেজ সালমান ফার্সি নাইমের বাবা দাদা দাদি এবং এলাকার সকল মুর্দেগানির সালে সব উপলক্ষে প্রথম বাৎসরিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ার বান্দাগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া ও দয়া করে আজকের এই মুবারক মাজলিসের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ ঘুমের ঘরে পড়ে আছে এই সময়ে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এই পবিত্র মাহফিলের মধ্যে বসার মতো সুযোগ করে দিয়েছেন। নেক আমল করতে গেলে আল্লাহ তাআলার মায়ার হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা যে আলহামদুলিল্লাহ বলছেন, আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন সে যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ারা, মুসলমান ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা একটু আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি ওদমকে ইখলাসের নিয়তে আপনাদের সামনে কয়েকটি কথা বলার মতো সুযোগ করে দে। সবাই দোয়া করবেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাবলুল্লাহ শব্দের অর্থ কোরআনকে বুঝিয়েছেন।
হাবলুল্লাহ শব্দের অর্থ কিতা? কোরআনকে বুঝিয়েছেন। তো কোরআনের তেলাওয়াত, কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আজকে কোরআনের মাহফিল, এই মাহফিলের মধ্যে আমাদের আসতে হবে। কোরআনের মাহফিলে যদি আমরা আসি, লাভ না লস? কোরআনের মাহফিলে আসলেই লাভ, আর গানের দিকে দৌড়াইলে লস। মমতা জাফার, পূর্ণিমাফা আর বিভিন্ন নায়ক গায়ক দেখবার লাগে, বুঝছেন না আপনি? দিনের বেলা আপনার সিরিয়াল পাওয়া যায় না, সেখানে কোনো ধরনের সিন্নিরও আয়োজন হয় না। আপনারা আলহামদুলিল্লাহ গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই। অনেক মাহফিলে আছে শ্রোতা খুবই অল্প, আর গানের দিকে দেখেন আজকে একটা খেরনাউদৌর আপনারা চিনেন? নৌকা দৌড় যদি শুরু হয় রে বাবা হল, বুঝছেন না? আপনার এমন ভাবে মানুষ নৌকা দৌড় যায়, মানুষ তখন মানে সিরিয়াল পাওয়া যায় না, সিএনজিও পাওয়া যায় না, বাসও পাওয়া যায় না, কোনো ধরনের যানবাহন পাওয়া যায় না। মানুষ লাইন দইরা মানে মনে করেন যে আপনার এই গানের দিকে অথবা আপনার খেন্নার দৌড়ের দিকে, বিশাল মাইরের দিকে। বিশাল মাইর বুঝেন না? সারের মাইর, দেখার লড়াই যখন শুরু হয়, বুঝছেন না? আপনার যুবক, এরপরে আপনার বৃদ্ধ সহ সিরিয়াল দইরা আপনার খেন্না দৌড় দেখার জন্য এবং গান বাজনা দেখার জন্য, তারপর কি আপনার বিশাল লড়াই দেখার জন্য মানুষ পাগল ফারা। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচিয়া থাকতে হবে। হে মুসলমান ভাই ও বোনেরা, আপনারা একটু আমলের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। এই দুনিয়াটা আসলে কিছুই নয়। আজ আপনার শরীরের মধ্যে শক্তি আছে, তাই শরীরের শক্তি পেয়ে আপনি সময়কে ইবাদতের দিকে কাজে না লাগিয়ে বিভিন্ন বাদ রাস্তায় দৌড়াইয়া আপনার শরীরের শক্তিকে ব্যয় করেন। জেনে রাখেন, আজ আপনার যৌবনের শরীরের মধ্যে শক্তি রয়েছে, ওই শক্তি দিয়া তুমি আল্লাহর গোলামি করে যাও, শরীরের শক্তিটা কাজে লাগাও। যেদিন আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না, সেদিন আপনার বন্ধু বান্ধব কেউ আপনাকে ভালোবাসবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনার শরীরের মধ্যে যতক্ষণ শক্তি রয়েছে ততক্ষণ আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে ভালোবাসবে। আপনার পকেটের মধ্যে টাকা রয়েছে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? ও বাবাজি, আপনার পকেটের মধ্যে টাকা রয়েছে, স্ত্রী আপনাকে ভালোবাসবে। আপনার চেহারা সৌন্দর্য, সুন্দর চেহারার অধিকারী আপনি। আপনার চেহারার সুন্দর চেহারা দেখিয়া কত যুবতী আপনাকে আই লাভ ইউ বলবে না? কত যুবতীরা আপনাকে আই লাভ ইউ বলবে। যখন আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, সেদিন আপনার প্রেমিকা আর বলবে না আই লাভ ইউ। আপনার চৌকের মধ্যে ফেসুর বুঝেন, আপনার চৌকের মধ্যে ময়লা রয়েছে, এখন আর আপনার প্রেমিকা ভালোবাসে না। নাকের মধ্যে ময়লা রয়েছে, প্রেমিকা আপনাকে ভালোবাসবে না। আপনার শরীর ঢিলা ঢালা হয়ে গেছে, আপনার যে বেশি ভালোবাসতো
সে আপনাকে দূরে ঠেলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যদি শক্তি থাকে, শরীরের শক্তি যতদিন থাকবে বন্ধু বান্ধব সবাই ভালোবাসবে। কেন ভালোবাসবে জানেননি? ভালোবাসবে যদি আপনার এই বন্ধুর সঙ্গে অন্য মানুষ লাঠি সুটা লইয়া মায়ের দৌর করে, শরীরের মধ্যে শক্তি থাকলে আপনি তার পক্ষ হইয়া মায়ের মধ্যে এগিয়ে যেতে পারবেন। স্বার্থর জন্য ভালোবাসবে। যেদিন থেকে আপনার শরীরে এর শক্তি নষ্ট হয়ে যাবে, সেদিন থেকে আপনার বন্ধু বান্ধব ভালোবাসবে না। আপনার চেহারা নষ্ট হয়ে গেলে আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসবে না। যেদিন থেকে আপনার পকেটে টাকা থাকবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না। কে ভালোবাসবে? একজন আছে না নাই? তিনি হলেন আমার আল্লাহ। আমরা যদি বারবার গুনাহ করে ফেলি, ফজরের নামাজ আদায় করতে পারলাম না, জোহরের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাই। জোহরের নামাজ আদায় করতে পারলাম না, আসরের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে যদি মাফ চাই, আল্লাহ বলেন বান্দা তুই ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজ পড়লি না, আসরের নামাজ পড়লি না, মাগরিবের নামাজ আদায় করলি না, এমনকি এশার নামাজ আদায় করলি না। বান্দা তুই একদিন নামাজ ছেড়ে দিলি, 2 দিন নামাজ ছেড়ে দিলি, 1 সপ্তাহ নামাজ ছেড়ে দিলি। ও বান্দা, শুক্রবারে যদি জুমার নামাজ আদায় করিয়া আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া বলস, ও আল্লাহ তাওবা করলাম, আর জিন্দেগিতে নামাজ ছাড়ব না, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ বলেন বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর প্রেমিকা, তোর চেহারা নষ্ট হয়ে গেছে বিদায় প্রেমিকা তোরে দূরে ঠেলে দিয়েছে। তোর পকেটের মধ্যে টাকা নেই, তোর স্ত্রী ভালোবাসে না, তোর শরীরের মধ্যে শক্তি নেই, বন্ধু বান্ধব সবাই দূরে ফেলে দিল। কিন্তু আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এত গফফার, আমি আল্লাহ এত দয়ালু, সবাই তোমাকে ফেলে দিতে পারে, এমনকি তোমার মা বাবা তোমাকে ফেলে দিতে পারে, দূরে ঠেলে দিতে পারে। আমি আল্লাহ এমন রহমান। বান্দা তুমি বারবার গুনাহ করিয়া বারবার তওবা করো, বারবার তওবা করিয়া তুমি তওবা ভঙ্গ করো। আমরা তওবা করি না, তওবা করিয়া কই যে আর গুনাহ করতাম না, এরপরে আবার দেখা যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, শয়তানের দুকার মধ্যে পড়ে। আবার যখন আমরা গুনাহ করি আবার তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না ও বাবাজি। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তাওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাওবার মাস, বরকতি মাস আমাদের সামনে, বরকতি একটা মাস আলোকপাত করতেছে, ছায়াপাত করতেছে। রমজান মাসে রমজানের আগের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, এমন একটা মাস ছায়াপাত করতেছে, শাহরুন মুবারাকুন, মুবারক ওয়ালা মাস, বরকত ওয়ালা মাস। ওই মাসে যদি আপনি আমল করেন, আমলের মধ্যে আল্লাহ বরকত দেন।
ওই মাসে যদি আপনার ওই মাসে আপনার হায়াতে বরকত হয়, ওই মাসে আপনার রিজিকে বরকত হয়। গরিব বলেন ধনী বলেন সবার ঘরে একটা রিজিক সবার ঘরে, মানে খাবারের কোনো অভাব নেই। আল্লাহু আকবার বলতেন না? সবার ঘরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খাবার খেতে পারে। এজন্য অসহায় মানুষদেরকে এই যে রমজান মাস আসতেছে, যারা ইফতার করতে পারে না, বুঝছেন, অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে ইফতার করানোর ইফতারের একটা সুযোগ করে দিবেন। আপনি রোজা রাখবেন, আপনি রোজা রাখে ওই যে আরেক ব্যক্তিরে রোজা রাখা যে সওয়াব অর্জন করবেন, আরো অসহায় ব্যক্তিরে আপনি ইফতার করাইলেন, রোজা রাখে যতটুকুন সওয়াব অর্জন করছেন অতটুকুন সওয়াব আপনি আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের সামনে শেষ করে দিচ্ছি বাবাজি। রমজান মাসে যদি আপনি অসহায় মানুষদেরকে সাহায্য করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহর নবীর সঙ্গে যদি আপনি ইখলাসের সঙ্গে আমল করে যান, আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে যুগে দেখা হতে পারে। এজন্য ইমাম শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওই শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাবের মধ্যে লিখেন, অনেক হাদিসের কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে লিখেন মক্কা নগরীতে 722 হিজরিতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মক্কা নগরীতে একজন মহিলা 3টা সন্তান নিয়ে বড় অসহায় হয়ে গেছে। ওই মহিলাটা স্বামী দুনিয়াতে নেই, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এবার মহিলা কান্না শুরু করে দিল, ও আল্লাহ মেহেরবানি করিয়া গো আল্লাহ, আমার 3টা সন্তান নিয়ে গো আল্লাহ বড় বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে খাবারের একটা ব্যবস্থা করিয়া দাও। ওই মহিলা কান্না করে আর বলে, আল্লাহ আর কত উপবাস থাকবো গো আল্লাহ। সন্তান 3টা সন্তান কান্না করতে শুরু করে দিল। মহিলা এবার 3টা সন্তানকে নিয়ে অসহায় হইয়া খাজুর গাছের মধ্যে হেলান দিয়া যখন ঘুমের ঘরে চলে যায়, মহিলা এবার স্বপ্নে যুগে দেখে নবীজি মহিলার কাছে চলে এসেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবাজি দিলের কান লাগিয়ে শুনেন, ওই মহিলা এবার স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা গো, আপনার জন্য মক্কা নগরীতে খাবার নয় রে মা, আপনার খাবার আফগানিস্তান বলখ শহরে রয়েছে রে মা। আপনি চলে যান বলখ শহরে। এবার 3জন বাচ্চাকে নিয়া ওই মহিলা, নবী বংশের মহিলা, 3টা বাচ্চাকে নিয়া আফগানিস্তান বলখ শহরে কয়েকদিনে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই ছোট্ট মাসুম বাচ্চাটা, যে বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করে, মায়ের দুগ্ধ শুকিয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা কান্না করে দুধের জন্য কান্না করে, কিন্তু ছোট্ট বাচ্চাটা মায়ের স্তন শুকিয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নেই। ওই বাচ্চাটা কেমন করে বাঁচবে বলেন তো? বাচ্চাটা এবার হাউ মাউ করে কান্না করে যখন আফগানিস্তান বলখ শহরের মধ্যে চলে যায়, যাওয়ার পরে বাচ্চাটা দুনিয়া থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দুনিয়া থেকে চলে যায়, ওই মহিলা কান্না করে, আল্লাহ আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আরো 2টা সন্তান রয়েছে। ছোট্ট সন্তানের খাফন দাফন করলেন, খাফন দাফন করিয়া এবার আল্লাহর দরবারে 2টা হাত উঠিয়ে দিলেন, আল্লাহ মেহেরবানি করিয়া যে 2টা সন্তান রয়েছে
ওই দুইটা সন্তানকে আপনি গো আল্লাহ খাবারের ব্যবস্থা করিয়া দাও। এমন সময় লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর ওলি তাসবিহ হাতে নিয়া, হাতের মধ্যে তাসবিহ আর হাতে লাঠি, ফাগরি পরহিত অবস্থায় আল্লাহর ওলি হাঁটিয়া হাঁটিয়া আইতেছে। এবার ওই মহিলা দুইটা সন্তানকে বলতেছে, ও সন্তানরা তোমরা আল্লাহর ওলির কাছে চলে যাও। যখন আল্লাহর ওলির কাছে চলে গেলেন, আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে গিয়ে বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও হুজুর, আমরা অনেক দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নেই, উপবাস হয়ে আমরা মক্কা নগরী থেকে চলে আসলাম। নবীজি নাকি স্বপ্নের মাধ্যমে বলেছেন মক্কা নগরী থেকে আফগানিস্তানে আসার জন্য মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে একটা ব্যবস্থা করিয়া দাও। আমরা কোথায় গেলে খাবার পাইব, আপনি একটা ব্যবস্থা করিয়া দাও। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তাহলে তোমরা চলে আসো আফগানিস্তান বলক শহরে একজন বাদশাহ রয়েছে, ওই বাদশার দরবারে তোমাদেরকে নিয়ে যাব। যখন বাদশার দরবারে নিয়ে গেলেন, গেট বন্ধ করা, এবার প্রহরীরা আছে, সিকিউরিটি যে বা যারা ওদেরকে বলতেছে তাদেরকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে দাও। যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ছোট্ট বাচ্চারা বলতেছে, ও বাদশাহ, আমরা মক্কা নগরী থেকে এসেছি, নবী বংশের মানুষ, মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করিয়া দাও। নবীজি স্বপ্নে বলেছেন আফগানিস্তান বলক শহরে আসার জন্য। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, না, আমি বিশ্বাস করি না, তোমরা কিসের জন্য এসেছো? আফগানিস্তান বলক শহরের বাদশাহ হাকিম, বাদশাহ আল আলমপনা, তা এদেরকে গার ধাক্কা মেরে গেট থেকে বাহির করে দিল। যখন গেট থেকে বাহির করিয়া দে রে বাবাজি, ওই দুইটা বাচ্চা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি গো আল্লাহ আমাদের বিচার করো। ও আল্লাহ, আমরা আফগানিস্তান বাদশার দরবারে চলে গেলাম, বাদশাহ আমাদেরকে অসহায় পাইয়া এভাবে গার ধাক্কা মেরে গেট থেকে বের করে দিল। আল্লাহ, আপনি তো ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারেন, তবে বদ্দা দেই না গো আল্লাহ। এভাবে যখন কান্না শুরু করে দিল, আবার ওই আল্লাহর ওলির দরবারে দুইটা বাচ্চা চলে যায়, গিয়ে বলে, গো হুজুর, আমরা যে বাদশার দরবারে চলে গেলাম, বাদশার দরবারে চলে যাওয়ার পর বাদশাহ আমাদেরকে গার ধাক্কা মেরে বিদায় করে দিয়েছে। এবার বলেন কোথায় আমরা যাব? আল্লাহর ওলি বলে, সে কি কোরআনের পাতা পড়ে নাই? ওয়া আম্মা সাইলা ফালা তানহারু, আই বেরাদার হিফজ কুরআহু শদর, যাকে শাদি নিস্তে দুনিয়া হু শদর, খানদানে কুরআবু আত যিকরে লেসা, হরকে রাই নিস্তে হোস আজ মুখলেস, বলো আউয়াল আলিফ বা তা নখনি, দে কুরআন দরস কান্দান কাইতুয়ানি, ওয়া আম্মা সাইলা ফালা তানহারু। ওই বাদশা কি কোরআনের আয়াত পড়ে নাই? অসহায় মানুষদেরকে গার ধাক্কা মেরে বের করে দিয়েছে, অর্থাৎ তার নিজের কপাল নিজে ফুরাইছে, নিজের কপালটা নিজেই ফুরাইছে। শেষ করে দিচ্ছি ভাই, আর 2 মিনিট শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নিজের কপালটা সে নিজেই ফুরাচ্ছে। এবার আল্লাহর ওলি বলতেছে, তাহলে এক কাজ করো, এই যে দেখা যায় হিন্দু ব্যক্তি মূর্তি পূজক, অগ্নি পূজক, সে যদিও অগ্নি পূজক থাকে, অগ্নি পূজকের বলক শহরেই তার বাড়ি, বাদশার ফাঁসের বাড়ি, অগ্নি পূজকের বাড়ি গেলে আশা করি তোমাদেরকে এভাবে মারি দূর করব না, তোমাদেরকে এভাবে ঘাড় ধাক্কা মেরে বিদায় করে দিবে না, তোমাদেরকে খাওনের টাকার একটা ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার দুইটা সন্তান আর মহিলা যখন
মূর্তি পূজকের বাড়ি চলে গেল। যাওয়ার পরে দরজার কড়া নাড়াইয়া বলতেছে, চাচাজি একটু ঘর থেকে বাহির হন। হ্যাঁ দাঁড়ান, আমি আসতেছি। অগ্নিপূজক আসলো, আসার পরে বলতেছে, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো বাবা? বলতেছে যে আমরা নবী বংশের মানুষ। বাদশার দরবারে যাওয়ার পরে গার ধাক্কা মেরে বের করে দিয়েছে। আপনি কি পারবেন একটু জায়গা করে দিতে? যে হ্যাঁ অবশ্যই, আমাদের বাড়ি থাকার জায়গা করে দিব, খানার ব্যবস্থা করে দিব, তোমরা কি আমাদের হাতের ফাঁক খাইবে? তখন বলতেছে না, আমরা হাতের ফাঁক আপনার খাইব না, তবে আপনার হাতের ফল ফ্রুট এগুলা খাইতে পারবো, কিন্তু জবাইকৃত গোশত খেতে পারবো না, কারণ এগুলো আমাদের জন্য হারাম। এবার ওই মূর্তি পূজক কি করলো, তাহার একটা ব্যবস্থা করে দিল, আর হাজের একজন মহিলা দিল যেন ফাঁকশাক করে দিতে পারে। মুসলমান ভাইরারে আমার, আমি অল্প সময়ে শেষ করে দিচ্ছি। এবার দুইটা সন্তান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, কালিমাওয়ালার বাড়িতে চলে গেলাম, মুসলমানের বাড়িতে চলে গেলাম গো আল্লাহ, মুসলমান আমাদেরকে গার ধাক্কা মেরে বিদায় করে দিচ্ছে। আল্লাহ মেহেরবানি করিয়া এই যে হিন্দু ব্যক্তিটা আমাদেরকে থাকার জায়গা করে দিছে, আল্লাহ মেহেরবানি করিয়া ওই হিন্দু ব্যক্তিকে আপনি হেদায়েত দিয়া ধন্য করে দান। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে দোয়া করলো। খাবার সামনে এসেছে, খাবার সামনে আসার পরে খাবার সামনে রাখিয়া আল্লাহর দরবারে আবার দোয়া করলো। ওই সন্তানরা ডাক দিয়া বলে, মা গো, আমরা আল্লাহর দরবারে হাত উঠাইব, আর আপনি শুধু আমিন আমিন বলবেন, কারণ মায়ের দোয়া কবুল হয়। মা আপনি আমিন আমিন বলবেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। সন্তানরা দোয়া করে। ও মুসলমান বাবাজি, ফরদার আড়ালের মা বোনেরা, যখন সন্তান দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, মা বারবার আমিন আমিন বলে, তখন লক্ষ্য করে দেখলো ওই বলখের বাদশা ঘুমের ঘরে ছিল। বলখের বাদশা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর তৈরি কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহর তৈরি কিয়ামত যখন কায়েম হয়ে যায়, বলখের বাদশা হাসরের মাটির দিকে দৌড়ায়, মানুষ মাটির দিকে দৌড়ায়। বলখের বাদশা বলতেছে, আমি কোথায় যাও, আমাকে নিয়ে যাও। এবার অগ্নিপূজক দৌড়ায়। বলখের বাদশা লক্ষ্য করে দেখলো সব মানুষ হাসরের মাঠের দিকে যখন যায়, বলখের বাদশা লক্ষ্য করে দেখলো নবীজি আল্লাহর পয়গম্বর জান্নাতের চাবি হাতের মধ্যে নিয়ে বলতেছে, কার জান্নাতের চাবি দরকার, নেও, আমার হাত থেকে নেও। অগ্নিপূজক বলতেছে, আমি নিতে চাই। বলখের বাদশা বলতেছে, আমি নিতে চাই। এবার বলখের বাদশা নবীজি বলতেছেন, আমি মুত্তাকি পরহেজগার দানবীর যারা আছে তাদেরকে দিয়ে দেব। বলখের বাদশা বলতেছে, তাহলে আমি হলাম মুত্তাকি পরহেজগার নামাজি। আল্লাহর রাসূল বলেন, না, তুমি আমার বংশের মহিলাদেরকে বিদায় করে দিয়েছো না, তোমার হাতে চাবি দিতাম না। চাবি দিমু যে দানবীর অগ্নিপূজক, সে আমার বংশের মহিলা অথবা দুইটা বাচ্চারে জায়গা করে দিছে, তার হাতে জান্নাতের চাবিটা দেব। হে অগ্নিপূজক, তুমি জবানে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অগ্নিপূজক কালেমা ফুরিয়া মুসলমান হয়েছে, অগ্নিপূজকের হাতে জান্নাতের চাবিটা দেওয়া হয়েছে। এজন্য ভাই, অসহায় মানুষদেরকে ইফতার করাইবেন, ইনশাআল্লাহ জান্নাত আপনাদের হাতে নাতে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।